স্মার্টফোন আমাদেরকে অনেক সুযোগ সুবিধা এনে দিয়েছে, কিন্তু তারপরেও এর কমন দুটি ভোগান্তি আমাদের সবাইকেই বিভিন্ন সময়ে ভোগ করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং অপরটি হচ্ছে ফোন হ্যাং করা। হ্যাঁ বন্ধুরা, কোনো চিন্তা করবেন না, আজ আমরা আপনাদেরকে এই দুটি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন স্মার্টফোন ব্যবহারে আমাদের স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজে বেশ কিছু অপ্রয়োজনীয় ডাটা স্টোরেজ হয়, যেটা আমাদের ফোনকে স্লো করে দেয় এবং ফোনের টেম্পারেচার বাড়িয়ে দেয়। এই অপ্রয়োজনীয় ডাটাগুলো আমাদেরকে মুছে ফেলতে হবে, তাহলে আমাদের ফোন ফাস্ট হবে এবং টেম্পারেচার বাড়া থেকে রোধ থাকবে। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে স্মার্টফোনের সেটিংসে চলে যেতে হবে। সেটিংস থেকে একটি অপশন আমরা খুঁজে বের করব, সেটা হচ্ছে মেমোরি। এই মেমোরি অপশনটি এক একজনের ফোনে এক এক জায়গায় অবস্থান করতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ডিভাইস কেয়ারের মধ্যে অবস্থান করে থাকে। আমরা ডিভাইস কেয়ারে চলে যাব। ডিভাইস কেয়ারে গেলে আমরা দেখব এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে আমরা মেমোরি অপশনটিতে ক্লিক করব। মেমোরি অপশনটিতে ক্লিক করার সাথে সাথে মোবাইল এই মেমোরিতে যেসব অপ্রয়োজনীয় আনইউজ ডাটা স্টোরেজ হয়েছে সেগুলো স্ক্যান করে দেখাবে। আমার এই মোবাইলে এই মুহূর্তে 2.5 GB অপ্রয়োজনীয় ডাটা স্টোরেজ হয়ে আছে, যার কারণে আমার মোবাইলটি স্লো হয়ে আছে। এখন আমি ক্লিন নাওতে ক্লিক করব। ক্লিন নাওতে ক্লিক করার সাথে সাথে আমার এই আনইউজ ডাটাগুলো বা টেম্পোরারি ডাটাগুলো ক্লিন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ক্লিন হচ্ছে। হ্যাঁ, এগুলো ক্লিন হয়ে গেছে। এর মাধ্যমে কি হবে? আমাদের মোবাইলটি পূর্বের থেকে আরো ফাস্ট হবে। বন্ধুরা, এখন ফোনকে ফাস্ট করার জন্য আমি আপনাদেরকে কয়েকটি সেটিংস দেখাবো। এর জন্য আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংসে। সেটিংসের মধ্যে গিয়ে আমরা বের করব অ্যাবাউট ফোন অথবা অ্যাবাউট ডিভাইস। অ্যাবাউট ফোন, অ্যাবাউট ফোনের মধ্যে গেলে আমরা এখানে পাবো সফটওয়্যার ইনফরমেশন। সফটওয়্যার ইনফরমেশন আমরা চলে যাব। সফটওয়্যার ইনফরমেশনের মধ্যে গেলে বিল্ড নাম্বার নামে একটি অপশন পাবো। এই বিল্ড নাম্বারের উপরে আমরা 8 থেকে 9 বার প্রেস করব। যখন আমরা 8 থেকে 9 বার প্রেস করব, তখন এখানে একটি অপশন আসবে, ডেভেলপার অপশন অ্যাক্টিভেটেড। আমরা ব্যাকে চলে যাব, আবার সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে আসলে আমরা যে কোনো জায়গায় আমরা খুঁজে পাবো ডেভেলপার অপশন। আমার ফোনের সবচেয়ে নিচে অপশনটি রয়েছে ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনে আমরা চলে যাব। ডেভেলপার অপশনের ভেতরে একটি অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটি আমরা খুঁজে বের করব। এটি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে নিচে থাকার সম্ভাবনা বেশি। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটি আসলে কি, এটি আমাদের জানতে হবে। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটি হচ্ছে যে আমরা ফোনের মধ্যে যে অ্যাপসগুলো ব্যবহার করি, একটার পর একটা অ্যাপস আমরা ওপেন করি, বন্ধ করি, ওপেন করি, বন্ধ করি, কিন্তু আসলে বন্ধ করলেই এই অ্যাপসগুলো চলে যায় না, এটা ব্যাকগ্রাউন্ডে থেকে যায়। আর এই জন্য আমরা যত বেশি অ্যাপস ওপেন করব, এটা ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে এবং এটা কাজ করবে আর আমাদের ফোনটি স্লো হবে। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডে আমাদের কয়টি অ্যাপস চালু থাকবে সেটা আমরা লিমিট করে দেব এটার মাধ্যমে। সর্বোচ্চ আমরা 4টি এখানে অপশন দেওয়া আছে, বাট আমি সাজেস্ট করব 3টি। আমরা অ্যাটমোস্ট 3 প্রসেস দিয়ে দিব। এরপরে আমরা যে অ্যাপসগুলো ইউজ করি, বিভিন্ন ফাংশনগুলো ইউজ করি, এটা কত ফাস্ট কত স্লো আসবে, এটাকে বলে উইন্ডো প্রসেস লিমিট। আমরা এখানে দেখব উইন্ডো প্রসেস লিমিটটা কোথায় আছে। উইন্ডো অ্যানিমেশন স্কেল। এই উইন্ডো অ্যানিমেশন স্কেলের মধ্যে আমরা চলে যাব। এটা আমরা 0.5x করে দেব। তারপরে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, এটাকেও আমরা 0.5x করে দেব। এবং এরপরে রয়েছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটিকেও আমরা 0.5 করে দেব। এই সেটিংসগুলোর মাধ্যমে আমাদের মোবাইলটি আগের চেয়ে ফাস্ট হয়ে যাবে। বন্ধুরা, আমরা অনেক সময় অনেক প্রয়োজনে আমাদের মোবাইলে অনেক ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি।
একসময় সেসব অ্যাপসের প্রয়োজনীয়তা আমাদের কাছে ফুরিয়ে যায়, কিন্তু সেসব অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আমরা আর আনইনস্টল করি না। এসব ক্ষেত্রে যেসব অ্যাপসগুলো আপনার প্রয়োজন নেই সেসব অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আপনি মুছে দিতে পারেন। এতে আপনার মোবাইল অনেক ফাস্ট হবে। বন্ধুরা, অনেক সময় অনেক ধরনের ভারী অ্যাপস থাকে যেগুলো মোবাইল ফোনকে স্লো করে দেয় এবং চালু হলে মোবাইল ফোনটি গরম হয়ে যায়। সেই ধরনের ভারী অ্যাপসগুলো আমরা ব্যবহার না করে লাইট ভার্সনগুলো আমরা ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে লাইট ভার্সনগুলো ব্যবহার করলে আপনার মোবাইলটি ফাস্ট থাকবে। যেমন ফেসবুক লাইট ভার্সন রয়েছে, আপনি চাইলে ফেসবুক লাইট ভার্সন ব্যবহার করতে পারেন। একই সুযোগ সুবিধা আপনি এই অ্যাপসগুলোতে পেয়ে থাকবেন। পরবর্তী টিপসে যাওয়ার পূর্বে আপনাদের নিকট অনুরোধ থাকবে, আমাদের এই ভিডিওটি লাইক করুন, আমাদের পেজটিকে লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যেহেতু আপনার প্রয়োজনে আসছে, আপনার প্রিয়জনের বা আপনার বন্ধুর প্রয়োজনের স্বার্থে আপনি আমাদের এই ভিডিওটিকে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন। স্মার্টফোন দেখতে সুন্দর লাগে বিধায় আমরা অনেক সময় আমাদের ফোনের ব্রাইটনেস বাড়িয়ে রাখি, কিন্তু এই ব্রাইটনেস বাড়িয়ে রাখার কারণে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি আমাদের অজান্তেই। আমাদের চোখের সমস্যা হতে পারে, আমাদের ফোন গরম হয়ে যায়, আমাদের ফোন হ্যাং করে। আর এর জন্য আমরা স্মার্টফোনের ব্রাইটনেসকে অটোমেটিক করে রাখলে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। এর জন্য আমরা চলে যাব সেটিংস থেকে চলে যাব আমরা ডিসপ্লের মধ্যে গেলে দেখতে পাবেন অ্যাডাপটিভ ব্রাইটনেস নামে একটি অপশন রয়েছে। এই অ্যাডাপটিভ ব্রাইটনেস অপশনটি আমরা যদি চালু করে দেই তাহলে কি হবে? তাহলে আমাদের ফোন আমাদের প্রয়োজন অনুযায়ী এই ব্রাইটনেসটিকে নিয়ে নেবে। অর্থাৎ আমার প্রয়োজন যেখানে যতটুকুন ঠিক ততটুকুনি এখানে ফোন অটোমেটিকভাবে নিয়ে নেবে। আর এতে কি হবে? আমার চোখের ক্ষতি হবে না, আমার ফোনটি গরম হবে না, আমার ফোনটি হ্যাং করবে না। অটো আপডেট অপশনটি প্রতিটি স্মার্টফোনেই রয়েছে। স্মার্টফোনের সেটিংস আপডেট করার জন্য, স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করার জন্য কোম্পানি থেকেই অটো আপডেট অপশনটি দিয়ে থাকে। কিন্তু অটো আপডেট অপশনটি চালু থাকলে আপনার ফোনটি যখনই সফটওয়্যারের আপডেট আসবে তখনই অটোমেটিক্যালি এই আপডেটটি ডাউনলোড করে নেবে। এতে করে আপনার ফোনটি স্লো হবে এবং গরম হবে। আর অটো আপডেট অপশনটি চালু থাকার কারণে আপনার মোবাইল ডাটাও খরচ হবে। সুতরাং অটো আপডেটটি আপনাকে অফ করে রাখতে হবে। যখন আপনার প্রয়োজন তখন আপনি এটাকে আপডেট করে নেবেন। আর অটো আপডেট অপশনটি অফ করার জন্য আমরা চলে যাব সেটিংস থেকে আমরা চলে যাব ডেভেলপার অপশনে। ডেভেলপার অপশনটি কীভাবে আপনি চালু করবেন আমরা ইতিপূর্বে বলেছি, সেখান থেকে দেখে নেবেন। ডেভেলপার অপশনে আমরা চলে যাব। ডেভেলপার অপশন থেকে আমরা খুঁজে বের করব অটো আপডেট সিস্টেম। এই অটো আপডেট সিস্টেমটি যদি আপনার চালু থেকে থাকে আপনি এটাকে প্রেস করলেই বন্ধ হয়ে যাবে। এই অটো আপডেট সিস্টেমটি বন্ধ করার কারণে আমাদের মোবাইলের সেটিংস সফটওয়্যারটি আপডেট হওয়া থেকে প্রতিরোধ হলো। কিন্তু আমরা যেসব অ্যাপসগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি এগুলো অটো আপডেট হয়ে থাকে। এটা আপনাকে বন্ধ করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে আমরা চলে যাব আমাদের প্রোফাইলের যে ছবিটি, সেই ছবিটির উপর ক্লিক করব। সেখান থেকে আমরা চলে যাব সেটিংস থেকে আমরা চলে যাব নেটওয়ার্ক প্রিফারেন্সেস এই অপশনটিতে। সেখানে আমরা অনেকগুলো অটো আপডেট অপশন পাবো। এখান থেকে আমরা অটো আপডেট অ্যাপস এটিতে ক্লিক করব এবং এটি আমরা যেখানেই থাকুক না কেন আমরা এটাকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটিতে দিয়ে ডান করে দেব। এতে করে আপনার মোবাইল ফাস্ট থাকবে এবং গরম হওয়া থেকে, হ্যাং হওয়া থেকে প্রতিরোধ থাকবে। ভিউয়ার্স, যে সেটিংসগুলো আমরা আপনাদেরকে দেখালাম এই সেটিংসগুলো যদি আপনি করেন তাহলে আপনার ফোনটি গরম হবে না, হ্যাং হবে না। আমাদের ভিডিওটি কেমন লাগলো এটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।